রাজনীতি বড় বড় কথা বলে, কিন্তু মারা যায় আমাদের দেশের গরিব মানুষ, আমাদের দেশের অসহায় মানুষগুলা। আর নাকে তেল দিয়ে ঘুমায় বড় বড় মানুষগুলা, এমপি মন্ত্রীগুলা। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। এই জন্য শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করার আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করি। আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে কেন বারবার ঝামেলা হয়? কেন 2 দিন পর পর এমন কর্মকাণ্ডের সম্মুখে পড়তে হয় বাংলাদেশের? আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুধু রাজনীতি না, এটা আমাদের সীমান্ত, এটা আমাদের নিরাপত্তা, এটা আমাদের ভবিষ্যৎ। বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে কেন বারবার বাংলাদেশিদের লাশ ফেরত আসে? কেন বিএসএফ গুলি চালায়? কেন পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপি ক্ষমতায় আসার পর নতুন উত্তেজনা শুরু হয়েছে? কেন কোটি মানুষকে বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হয়? বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নোয়াখালী চলে যা, ভাগো ভাগো। বিজেপি এপ্রিল মাসে আসবে, 550 কিলোমিটার বেড়া দেব করব। সাতক্ষীরা চলে যা, নোয়াখালী চলে যা, খুলনা চলে যা, ওই রাস্তা দিয়ে পালিয়ে যা। যদি আমরা সরকার গঠন করি, ইনশাআল্লাহ আমরা সীমান্তবর্তী পুরো এলাকা জুড়ে অনেক হলো এখানে খাল খনন করবো, যাতে ওই পার থেকে খন্দকের যুদ্ধের মতন যাতে কেউ ওই পার থেকে এই পারে কোনো মাদক বাংলাদেশ আর না পাঠাতে পারে, নষ্ট না করতে পারে। আজকের ভিডিওতে আমরা তথ্য, ইতিহাস, রাজনীতি এবং বাস্তবতা সবকিছু নিয়ে বিশ্লেষণ করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষে এমন কিছু তথ্য দেখাবো যা হয়তো আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং বিএসএফ বিডিআর এর সঙ্গে কথা বলে ডিপোর্ট করার ব্যবস্থা করবে। বাংলাদেশ ভারত সীমান্ত বিশ্বের অন্যতম দীর্ঘ সীমান্ত, প্রায় 4000 কিলোমিটার। কিন্তু এই সীমান্ত আজ ভয়, আতঙ্ক, রক্তের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর অসংখ্য বাংলাদেশি নিহত হয় বিএসএফ এর গুলিতে। আপনাদের কি ফেলানির কথা মনে আছে, যার মরদেহ কাঁটাতার উপর ঝুলেছিল ঘন্টার পর ঘন্টা? আর এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। আমি সেই ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই ফেলানি আক্তারের মরদেহ দেখার পর পুরো বাংলাদেশ কেঁদেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতের অন্যান্য সীমান্তে এত হত্যাকাণ্ড হয় না, কিন্তু বাংলাদেশের সীমান্তে কেন এত বেশি? ভারতের সীমান্ত রয়েছে পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মিয়ানমার এবং বাংলাদেশের সাথে। কিন্তু পরিসংখ্যান বলছে বাংলাদেশের সীমান্তে সবচেয়ে বেশি বেসামরিক মানুষ নিহত হয়। চীন সীমান্তে উত্তেজনা থাকলেও সাধারণ নাগরিক হত্যার ঘটনা প্রায় শূন্য। পাকিস্তান সীমান্তে সংঘর্ষ হয় মূলত সেনাবাহিনীর মধ্যে, কিন্তু বাংলাদেশ সীমান্তে মারা যায় সাধারণ মানুষ। তবে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আজকের এই ভিডিও। ভারতের আসাম ও পশ্চিমবঙ্গের দীর্ঘদিন ধরে একটি প্রচার চালানো হচ্ছে, আর সেটা হলো অবৈধ বাংলাদেশি ইস্যু। বিশেষ করে এনআরসি এবং সিএএ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। অনেক মানুষ আশঙ্কা করেছে একদিন হয়তো লাখ লাখ মুসলিম ও নিম্ন বর্গের মানুষকে বাংলাদেশি বলা হবে, আর এখানে তৈরি হবে বই। सबक सिखाना चाहिए, जैसे सिखाया गाजा में, उस तरीके से हमारी भारत की 100 करोड़ हिंदू, ये हिंदू हित में चल रहा है। सरकार सबक सिखाना चाहिए, जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोग सबक सिखा। যদি কোনো দেশ কোটি মানুষকে অন্য দেশে ঠেলে দিতে চায় তাহলে কি হবে? আর অলরেডি তো ঠেলে দিচ্ছে। এবং বাংলাদেশের বিজেপি তারা বলছেন ভারত থেকে কিছু মানুষকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি ভারত থেকে বাংলাদেশে কিছু মানুষ আসে তাহলে কি বাংলাদেশ সে চাপ নিতে পারবে? বিজেপি নিজেদের হিন্দুত্ববাদী রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরে। তাদের বক্তব্য, ভারত হবে হিন্দুদের রাষ্ট্রীয় পরিচয়ের কেন্দ্র। এই রাজনৈতিক দর্শনের কারণে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভয় ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচনের পর উত্তেজনা আরো বেড়েছে। সমালোচকরা বলছে ভোট রাজনীতির জন্য বাংলাদেশি ইস্যুকে ব্যবহার করা হয়েছে। আবার বিজেপি সমর্থকরা বলছে তারা শুধু অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে চায়। তবে দুই পক্ষের বক্তব্য আলাদা, কিন্তু উত্তেজনা বাস্তব। এখন আমার বরাবরের মতোই একটি সাদাসিধাই প্রশ্ন, বাংলাদেশের সরকার কি করছে?
অনেক মানুষ মনে করেন সীমান্তের হত্যাকাণ্ড নিয়ে আরো কঠোর অবস্থান নেওয়া উচিত বাংলাদেশের। আবার কেউ বলেন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক নষ্ট করতে চায় না, কারণ ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী। অর্থনীতি, বাণিজ্য, বিদ্যুৎ, যোগাযোগ সব জায়গায় দুই দেশের সম্পর্ক জড়িত। তাই সীমান্ত সমস্যা শুধু আবেগ দিয়ে সমাধান করা সম্ভব না, এখানে দরকার কৌশল। কিন্তু আমার প্রশ্ন, আর কত লাশ গেলে কৌশলের পর কৌশল আসবে? আর কত মানুষের মৃতদেহ দেখার পর আমাদের দেশের প্রধানমন্ত্রীর কৌশল তৈরি হবে? অনেকেই বলে সীমান্ত আরো শক্তিশালী করা দরকার, অবৈধ অনুপ্রবেশ বন্ধ, আধুনিক প্রযুক্তি দরকার, ড্রোন, নজরদারি, ডিজিটাল মনিটর, সীমান্ত সড়ক, এসব নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই দেশের মধ্যে বিশ্বাস তৈরি করা। কারণ যুদ্ধ কখনো সমাধান না, সমাধান হলো ন্যায় বিচার, আলোচনা এবং সম্মান। সীমান্তর দুই পাশে সাধারণ মানুষ থাকে, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ পরিবারের জন্য জীবনের ঝুঁকি নেই। রাজনীতি বড় বড় কথা বলে, কিন্তু মারা যায় আমাদের দেশের গরিব মানুষ, আমাদের দেশের অসহায় মানুষগুলা। আর নাকে তেল দিয়ে ঘুমায় বড় বড় মানুষগুলা, এমপি, মন্ত্রীগুলা। কিন্তু আমাদের দেশের একজন মা তাদের সন্তানকে হারায়, একজন স্ত্রী তার স্বামীকে হারায়। এই কষ্টের ভাষা রাজনীতি বুঝে না, কারণ তারা তো বলে দিয়েছে আবেগ দিয়ে দুনিয়া চলে না। যে আবেগের কারণে বাংলাদেশে এত কিছু ঘটলো, এত মানুষ নিহত হলো, এত মানুষ আহত হলো, সেই আবেগের কি কোনো মূল্য নেই? বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। বন্ধুরা, আজকের ভিডিওটা কোনো ঘৃণা ছড়ানোর জন্য না। আমরা চাই বাংলাদেশ নিরাপদ থাকুক, মানুষ না মরুক, আর সীমান্তের শান্তি ফিরুক, প্রতিবেশী দেশের সাথে সম্মানজনক সম্পর্ক থাকুক। কিন্তু সেই প্রতিবেশী যদি আমাদেরকে বাস দিতে চাই, তাহলে আমরা বাঙালি আইক্যবলা বাস দিতে রাজি। তবে হ্যাঁ, নিজের দেশের স্বার্থ রক্ষা হোক, কারণ দেশ মানে শুধু মানচিত্র না, দেশ মানে মানুষ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন, আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।